আল্লাহর নবী কত দয়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া, বিশ্ব নবীর দিকে একবার তাকায় আর এই পূর্ণিমার চাঁদের দিকে একবার মা আয়েশা তাকায়। নবী বললেন, আয়েশা, ও আয়েশা, তুমি কি এরকম করে দেখো? একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আর আমার চেহারার দিকে তাকাও। আয়েশা গো, বলো কি ব্যাপার? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি চন্দ্রের দিকে তাকিয়ে দেখি, পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে দেখলাম পূর্ণিমার চাঁদের ভিতরে আপনার কলঙ্কের দাগ আছে, কোন রকমের দাগ আছে। কিন্তু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলাম আমার নবীর কোন রকমের কোন চেহারায় দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 দেখলেন একজন বুড়ি বসা। বুড়ির কিন্তু কেউ খবর নাই না, বুড়ির কোন রকমের কেউ খবর নিল না, কোন রকমের কেউ খবর নিতে চাইল না। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পা বাড়াইতে পারলেন না। ওই বুড়ির কাছে গেলেন, বুড়িকে গিয়ে বলল, মা কেমন আছেন? ও মা কেমন আছেন? আল্লাহ নবীর দিকে এরকম করে চোখটা তাকিয়ে বললেন, কে গো বাছা তুমি? কে তুমি? ও বাছা তুই কে? কোথা থেকে এসেছিস রে বাছা? আমি তো তোকে চিনতে পারলাম না। কিন্তু ওই বুড়ি আল্লাহ নবীকে মারার জন্য কত রকম কায়দা কৌশল করেছিল, নবীকে রাস্তায় কাটা পর্যন্ত পুঁতে দিয়ে কষ্ট দিয়েছিল। কিন্তু তিনি তো দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর। আজকে ওই নবীকে কেউ যদি গালি দেয়, আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে সহ্য করব না। কি মনে হয় আপনাদের? সহ্য করবেন? তুমি আমাকে গালি দাও, সহ্য করে নিব। আমার মা বাবাকে গালি দাও, সহ্য করে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, দরকার হলে গর্দান দিয়ে দেব, কিন্তু নবীর উপর গালি দেওয়ার প্রতিশোধ নিব। নিব না আমরা? কথা বলার নেব কি নেব না? এই মুসলমান, আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই বুড়ির খবর নিলেন। নেওয়ার পরে বুড়িকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, তার জন্য সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ নবী নিজে মুখে চিবিয়ে ওই বুড়ির জন্য খাবার মুখে উঠিয়ে দেয়। আর বুড়ি বলে, ও বাবা, তোমার মায়ের নাম কি? তোমার বাপের নাম কি? আল্লাহ কেন তোমাকে নবী করে তৈরি করলো না? কেন তোমার মতন ভালো মানুষকে নবী করলো না? কেন আব্দুল্লাহর বেটা ছেলেটাকে নবী করে আল্লাহ বানিয়ে দিল? বিশ্ব নবী শুনে আর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী ওকে দেখে বুড়ি বললেন, ও ছেলে, তুমি কান্না করো কেন বাবা? তুমি কান্না করো কেন? বলে, মা গো, ও বুড়ি মা, যাকে তুমি গালি দিচ্ছিলে, যার জন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, ও গো মা, আমি তো সে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি তো আব্দুল্লাহর বেটা, আমি তো আমিনার বেটা মুহাম্মদ। ওই বুড়ি বলল, বাবা রে, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মনে করেছিলাম তুমি বড় খারাপ মানুষ, তুমি মানুষকে জোর করে জবরদস্তি করে কলেমা পড়ে মুসলমান বানিয়েছো। কিন্তু না রে বাবা, না না, আমি তোমার ব্যবহারে এত মুগ্ধ হয়ে গেলাম রে বাবা। ও বাবা, তোমার ওপর আমি এত খুশি হয়ে গেলাম, আমি তোমাকে সামনে রেখে পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী কোনদিন কাউকে জোর করে কলমা পড়ায় না। আমার নবী দয়ার নবী কোনদিন কাউকে জোর করে কলমার দাওয়াত দেয় না। আমার নবী কোনদিন
কাউকে একটা চড় মারে না। আমার নবী জীবনে 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। নবীজি কত বছর বেঁচে ছিলেন? একটু জোরে বলুন। তিনি 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছেন শুনেছেন? কোন আলেম ওলামা বলেছে? কোন মুহাদ্দিসিন ইকরাম বলেছে? কেউ কোনদিন বলেছে? আমার নবী কোনদিন কাউকে গালি দেয় না, কোনদিন চড় মারে না, কোনদিন কাউকে ধমক দেয় না। অথচ সেই নবীকে কেউ যদি গালি দেয়, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে সহ্য করে নিতে পারবো না। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়ে আপনার মুআজিজা, দেখিয়ে আপনার মুআজিজা, ভাগ্যবতী খাদিজা, দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আমরা আমাদের জীবনের দিকে বেশি নবীকে ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন হাদিসের মধ্যে, সে তো ওই ব্যক্তি মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমার সোনারা শুনেলেন, আল্লাহওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালারা, আমি তাই আপনাদেরকে বলবো, বাপরে আজ গোটা পৃথিবীর জমিনে নবীকে গালি দিচ্ছে বেঈমানেরা, কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে। আপনি আমি মারা যাব, মরে গিয়ে দেখো 3 দিন পর তোমাকে কেউ খোঁজ নিতে যাবে না। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিনের মাথায় তোমার হাতের কুনি গলা খুলে 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 পড়ে যাবে। 15 দিনের মাথায় তোমার চুল গলা খুলে 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 পড়বে। 20 দিনের মাথায় তোমার পেটটা বাস্ত হয়ে যাবে। 25 দিন, 30 দিনের মাথা তোমার শরীরের সমস্ত মাংস গলা পোকায় খেয়ে শেষ করে দেবে। কিন্তু খবর না, খবরের বাস এখনো পচে নাই, কিন্তু তোমার দেহতে কোনো মাংস নাই, তোমার শুকনো তোমার কঙ্কাল ছাড়া কোনো কিছুই খুঁজে পাবা না। কিসের করো ও মুসলমান দরদি
গো। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবীর সাহাবাদের জীবনী একটু বলি রে বাবা। আল্লাহ নবীর সাহাবারা তাদের কিন্তু পয়সা ছিল না, তাদের সম্পদ ছিল না, যতটুকুন ছিল হাজির করে দিত। নবীর কাছে একদিন নবী ডাক দিয়ে বলে, কে আছো গো আল্লাহর দিনকে বাঁচাবা? কে আছো আল্লাহ দিনকে বাঁচানে ওয়ালা? কে আছো দিনের খিদমত করনে ওয়ালা? কে আছো নবীর প্রেমিক? তাই আমি আপনাদেরকে বলবো বাবা, সর্বপ্রথম দরদি গো আল্লাহর বান্দা 50,000 টাকা ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহ না গুরু যদি অসুখ হয়ে যায় বাড়িতে যাবেন, ডাক্তারের কাছে চলো, ডাক্তার বলবে এই করো এই করো অমুক করো। ও মুসলমান গো, হাজার হাজার টাকা চলে যাবে, কোনো ব্যথা হবে না। কিন্তু আল্লাহর ঘরে দিনে 50,000 টাকা দিতে এত মায়া হয়। 50,000 টাকা এমন কিছু নয়। আল্লাহ আজকে আপনাকে সম্পদ দিয়েছে, কালকে আল্লাহ আপনাকে রাস্তার ভিখারি বানিয়ে দেবে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। আছে এই কথা বলেন, এরকম সন্দেহ আছে না? কি বলেন? এ বাবা, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে রে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তোকে সকল বেলায় বাদশা বানিয়ে দেবে, সন্ধ্যাবেলায় আল্লাহ ভিখারি বানিয়ে দিতে সেকেন্ডও টাইম লাগবে না। মাটিতে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা পাবো না। সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা নিয়ে দেব। এই বাবা, হবে না? একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, মারাত্মক ঘটনা। মারাত্মক ঘটনা আমি আপনাদেরকে শোনাবো বাপ। আমি আইজুল হক, ঘন্টার পর ঘন্টা বক্তব্য করে যাব, কিছুই মনে হবে না। কিন্তু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি। আমি তো আপনাদের কাছে আমি নিজের জন্য বলিনি। ডক্টর আবুল কালাম আজাদ সুবহানাল্লাহ, ভালো আছে? এই দেখেন ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব, উনি মসজিদের জন্য 50,000 টাকা। একবার মোহাব্বতের সাথে বলি বাপ, নারায়ে তাকবীর। মনে হচ্ছে বহরমপুর মেডিকেল থেকে এসে বসিল নাকি? হ্যাঁ, বলি নারায়ে তাকবীর। এ দেখেন ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব, তিনি 1 নয় 2 নয় 50,000 টাকার দাতা। আমি এক্ষুনি আল্লাহর লাগে দরবারে হাত উঁচু করে দেব বাবা, এক্ষুনি হাতটা তুলে দেব, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ, কবুল হবে বাপ। তাই আমি আপনাদের কাছে 2 নম্বরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দেবপুরের মুসলমান, দেবপুরের জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আচ্ছা বলুন তো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনদিন হতে পারে না। পারে গো? এই কথা বলতে পারে? ও মুসলমান, আমি এক্ষুনি আল্লাহর দরবারে হাতটা তুলে দিই, ডাক্তার আবুল কালাম আজাদের সাহেবের সঙ্গী হয়ে আর একজন দরদি গো দরদি 50,000 টাকার দাতা কে আছে বলি?
সুবহানাল্লাহ। কি নাম বললেন? ওই সুবহানাল্লাহ লালটু ভাই, ওনাকে তো আমি মেলা দিন দেখেছি। কি বললেন? উনি 10,000 টাকা নগদ আর মসজিদ প্লাস্টার করার জন্য যত সিমেন্ট লাগবে দেবে। তো সিমেন্ট দেবার বালি দিয়ে কে দেবে? বালিও দিতে হবে। বলেন ইনশাআল্লাহ বলেন। না ওটাও দিবে। আপনার সিমেন্ট আর বালিতে ওটা মসজিদে ঢালাই প্লাস্টার হবে। কি বলেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? দেখেন আমি জানি আল্লাহ আপনাকে আরো দেখ, খাস করে দোয়া করব। আপনি যখন সিমেন্ট দিতে পেরেছেন বালি বেশি লাগবে না। বালি মোটামুটি কম করে 5 থেকে 6 সপ্তাহ হলে হয়ে যাবে। আর মুর্শিদাবাদের এমন কোন মাদ্রাসা নাই যে ওনার টাকা যায়নি। আর আল্লাহর ঘরের জন্য যখন সিমেন্ট সব দিতে পারবে, বালিটাও দিতে পারবে। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ না না বলুন, ইনশাআল্লাহ বলুন। দেখেন সবাই বলছে ইনশাআল্লাহ। বলেন আপনি ইনশাআল্লাহ বলেন। 10 যেদিকে খোদা সেদিকে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই মাইকে সাউন্ড কমাইলে নাকি গো? বাড়াও খেপা কোথাকার। এই দেখেন আল্লাহু আকবার। উনি 10,000 টাকা নগদ আর মসজিদের প্লাস্টার যা লাগবে সিমেন্ট বালু সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার অভিজানা বান্দা দুজন ছিল, এই 50,000 টাকা আর মসজিদ প্লাস্টার সিমেন্ট বালু সব বাইয়ে দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ দিজু দুজনকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি করি শত শত, এই আল্লাহ তাদের বানিয়ে দিয়ে উসমান গনির মতো। তুমি পাকুবারি আর মি জানেনি কি দুজনের করে দিও ভারী। আল্লাহু আমিন। যারা বলি না রে তুমি, আটটু যারা বলি না রে তুমি। আমি আপনাদেরকে বলবো বাপ, এই দেখেন আল্লাহর বান্দা হয়ে গেল সিমেন্ট বালু প্লাস্টার। কিন্তু এবার আপনাদের এই বাবা, আপনাদের দেশে কি খালি আপনাদের গ্রামের লোক যে সিমেন্ট বালু পালা দিয়ে দিবেন হয়ে যাবে নাকি? ফিনিশিং করতে কে লাগবে? কয় না কে? মিস্ত্রি লাগবে। আমি আপনাদের ভিতর থেকে একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ মসজিদের যতগুলা মিস্ত্রি লাগবে প্লাস্টারের জন্য ইনশাআল্লাহ কে দেবেন? একজন আল্লাহর বান্দা। একটু হাতটা তুলে বলুন কিয়ামত পর্যন্ত থেকে যাবে বাপ। একবার মরে দেখো, একবার খবর নিয়ে খবরে গিয়ে দেখো, খবর যে প্রতিদিন ডাকে। ডাকে না? এই কথা বলেন না কেন? ডাকে না ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। দেখে না গো খবর দেখে না? সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙে পালাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পে আসবে আতি অসহজ,
ওই যে নগদটা দিল ভাইজান লালটু ভাই, নগদ তিনি 10,000 টাকা দিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদেরকে বলবো, ও দেবপুরের মুসলমানেরা, আল্লাহর কার মসজিদের মিস্ত্রির জন্য আমি একজন দরদিকে বলবো, কে আছো বাপ? ইনশাআল্লাহ মসজিদ প্লাস্টার করার জন্য যত মিস্ত্রি লাগবে একজন দরদি দেবে, এমন কোন আল্লাহর বান্দা হবে না। খালি মিস্ত্রিটা লেবারের কথা বলিনি, একজনই দেবেন ইনশাআল্লাহ। এরকম লোক হুজুর আছে না নাই? আছে। আল্লাহু আকবার। আমি তো জানি বাবা, আমি জানি দেবপুরের মানুষ সম্পর্কে, আল্লাহ দেশের মানুষকে এতটাই ভালোবাসে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো, আজ থেকে 25-30 বছর আগের কথা রে বাবা, 25-30 বছর আগের কথা দেবপুরের মানুষ খেতে পেয়েছে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন হাজী আমানুল্লাহ সাহেব, মুরব্বী মানুষ, বড় অসুস্থ মানুষ, চলতে পারে না, তারপরেও টোটো করে আপনার তার আত্মীয় স্বজন নাতি পুতিরা হয়তো এনেছে। এই দেখেন তিনি 10,000 টাকার দাতা। আল্লাহর পেয়ারা বান্দা হাজী সাহেব ছিল, অসুস্থ হালতে নগদ 10,000 দিল। আরো দুয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ইবাদত করি আমি হাজী সাহেবের কারো, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গরবানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ, তার উপর তুমি ওগো পাকুবারি মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারি। আল্লাহ ও মাবুদ গো, তোমার বান্দা তোমার ঘরের জন্য হাতটা বানিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তার জানে মালে তুমি বরকত দিও। আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, একটু ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। আল্লাহর নবী, দয়ার নবী, আল্লাহুম্মা আমিন। ভাই গজদর পাড়া সাইদুল গোল্ড ভাটার মালিক, এই দেখেন 5,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। এই কি হলো? ও থাক, যে ভাবা টানেন না, থাকে ভাই, থাক থাকে ভাবি, থাক তখন ভাঙ্গে খুঁজে পালাবো সব বাবা না, থাক এখানে। আল্লাহুম্মা আমিন। যা দরকার হবে এদিকে সে ঘুরে এসে বসবে। আল্লাহুম্মা নাকি একবার জোরে বলি না, তুমি একটু জোরে হবে না? হবে আগো। প্রতিদিন বকছি, 2-3 করে জালসা করছি প্রতিদিন। আজকে আমি আপনাদের এমনিতে বাড়ি গেলাম, 1 মিনিট থামেন। আজকে আপনাদের এমনিতে বাড়ি গেলাম আমি। গত কাল তার আগা দিন 4 দিন পর ছিলাম ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর। 4 দিন ছিলাম মেঘালয়, মণিপুর। প্রথম ছিলাম ত্রিপুরা, তারপরে মেঘালয়, তারপরে মণিপুর, লাস্ট আসাম বরবেটা জেলা। জালসা করে আজকে বাড়ি এলাম। কি বুঝলেন? শুক্রবার আজ আইসে দেখেন আপনাদের এখানে। কি বুঝলেন? আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আগামীকালকে ডেটটা আমার ফাঁকা হয়ে গেছে। কেন বলেন তো? কোথায় জালসা ছিল আপনারা জানেন? একবারে বেলডাঙ্গার যে 5তলা মসজিদ হয়েছে বড়ুয়া, সেই বড়ুয়া মসজিদের জালসা ছিল আগামীকালকে। এই পরিস্থিতিতে হয় না, ওই পরিস্থিতি হয়, ওই পরিস্থিতিতে হয়, একটা পরিস্থিতি উত্তল হয়ে আছে, তাই না? সুতরাং ওই জায়গাতে বলা জালসা যাবে না করা।
তাই হঠাৎ করে বললো, হুজুর আপনি তো সবই জানছেন। ঠিক আছে, একদিন রেস্ট পেয়ে যাবো, ভাগ্য ভালো নাকি? তোরা বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা বলেন এবার কি বলছেন। সত্তরপুর গভর্নমেন্ট স্কুলের পক্ষ থেকে 5,000 এবং ওই গভর্নমেন্ট স্কুল স্কুলে সদ্য একজন শিক্ষক মারা গেছেন হাসিবুর রহমান, তার জন্য একটু আহা, সদ্য একজন শিক্ষক মারা গেছে হাসিবুর রহমান, সেই স্কুল থেকে 5,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় ছিল, এ হাসিবুল নামে, হাসিবুলের নামে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, এ বান্দাকে কবর দিও সুখের জীবন। সেটার পারো তুমি অগপাগবারি, আর মিজানে লিখি তুমি করে দিও ভারী। আল্লাহ, কবরেতে যদি থাকে বালা মুসিবতে পেরেশান, এই দান গিয়ে তুমি করে দিও দান। আল্লাহ, ও মাবুদ গো, তোমার বান্দাদের কাছে বলেছিলাম, এই দেখেন আল্লাহর বান্দা একজন 50,000 টাকা একজন মসজিদ প্লাস্টার করার জন্য বালি সিমেন্ট দিয়ে দেবে, কিন্তু আমি আপনাদের ভিতরে 3 নম্বরের একজন দরদিকে বলবো, ও দেবপুর ওয়ালারা, ও দেবপুরবাসীরা, ও দেবপুরের মুসলমানেরা, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দল, আর একজন দরদি মসজিদ প্লাস্টার করার জন্য হাত তুলে কে আছেন? মিস্ত্রি দেবে একটা, আপনাদেরকে বলি, আর একজন দরদি নিব, মিস্ত্রি যা লাগবে আপনি একজনাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই? একজন বলুন দেখে, ইনশাআল্লাহ হিম্মত করুন। তরফ থেকে কোথায় ছিল এ 2,000 টাকা দেখো নগদ নিল। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। অঞ্জনটা ভালো নাম হচ্ছে তারিক আনোয়ার নামে কোথায় বসেছিল, এ বাপের নামে 2,000 দিল। আরো দুগুরি টাকার বাপের কারণ, আর দিন তার বাপকে তুমি সুখের জীবন। ঘটনা শোনেন। আল্লাহ মানুয়ারা নামে জননী কোথায় বসেছিল, এই একটা ছাগল এক ধান মসজিদে লিখিল। এই আরো দোয়া করি আমি করি গরবানা, হে মানুয়ারা কি তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি মানুয়ারার কারণ, আল্লাহ দিন তাকে তুমি সুখের জীবন। ঘটনা বলি, কি বক্তব্য দেবো না? দেব না বক্তব্য শোনেন, ঘটনা শোনেন। টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো, কথা কন না কেন? করে না? ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, আর খাইনা মাঝি বুকা তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, আর খোদার হুকুম শিবে প্রভুর আদায়ী। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কথা রকম আছে নম্রতা হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রব। ও আল্লাহর গোলাম, ও রাসূলের উম্মত, কান করে শোনেনি, সময় থাকতে আল্লাহকে স্মরণ করো। ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে থাকবে, জীবন চলে যাবে, জীবনের কোনো মূল্য নাই, নিঃশ্বাসের কোনো দাম নাই। নিঃশ্বাসে আছে ওই চলে গেল, বাড়িতে গিয়ে ঘুমাবে
বাবা বান্দা, যদি তোমার চোখটা খুলে যায় তো ইহকাল, আর চোখটা যদি না খুলে তো পরকাল। এই তো 34 নম্বর জাতীয় সড়ক রে বাবা। এই এক সপ্তাহ আগের ঘটনা, আমার গাড়িকে ওভারটেক করে একজন তরুণ নওজোয়ান যুবক, 20 থেকে 22 বছরের ছেলে হবে, দেখতে হ্যান্ডসাম যেমন সুন্দর তেমনি চেহারাবান ছেলে বাবা। মোটরসাইকেল যাচ্ছিল, আমার 4 চাকাকে ওভারটেক করে ইতিমধ্যে বাবা গিয়ে লরির চাকার তলায় পড়ে গেল। ও মুসলমান দরদি গো, মোটরসাইকেল ছিটকে গেল, আর এই ছেলেটা টায়ারের 2 মাঝখানে পড়ে গেল। 500 মিটার পর্যন্ত টেনে নিয়ে চলে গেল, শরীরের মাংসগুলা টুকরো টুকরো হয়ে গেল। 34 নম্বর জাতীয় সড়কে পিষে দিল। জীবনের কোনো মূল্য ছিল না, জীবনের কোনো দাম নাই, কিসের অহংকার, কিসের তাকাব্বুর। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। আল্লাহ বলে, ওরে আমার বান্দা, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত জীবনের অর্থ অহংকার করো না, কোনোদিন অহংকার করবা না, তাকাব্বুর কোনোদিন করবা না। রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরদানে গিয়ে দেখো হাল তথাকা। আহা, হাদিসে হাত তুলে দোয়া চেয়েছে বাবা, একটু হাতটা তুলে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, তোমার একজন বান্দা বৃদ্ধা হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, চলতে পারে না। মাবুদ গো, তারপরে তোমার মহাব্বতে, তোমার দিনের স্বার্থে আল্লাহ মসজিদের জালসায় এসে আল্লাহ 10,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ, ওই আল্লাহ তাআলা, তোকে তুমি যে কোদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবা, আল্লাহ থেকে তুমি ইমানি হালতে আল্লাহ বাঁচিয়ে রেখো। আল্লাহ ইমানি হালতে তাকে বাঁচিয়ে রেখো। মাবুদ গো, কখন কোন টাইমে কে কখন চলে যাবে, আল্লাহ আমাদের সকলকে তুমি ইমানি হালতে বাঁচিয়ে রেখো গো আল্লাহ। আল্লাহ আলী সাহেবের সমস্ত দোয়াকে মঞ্জুর করে না, আল্লাহ দানকে তুমি মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর গোলাম নবীর উম্মত, আমি আপনাদেরকে বলবো, 50,000 টাকা চাইব না, আমি একবারে কমিয়ে দিলাম। আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি 5 জন দুরুদিকে দেখতে চাই। কত জোরে বলুন? 10,000 করে 5 জন, মাত্র 10,000 ইনশাআল্লাহ। আসুন দেখি ইনশাআল্লাহ। আমি জানি দেবপুরের মাটিতে 5 জন কেন, অনেকজন 10,000 টাকা করে দেওয়ার লোক আছে, কিন্তু আমি 10,000 টাকা করে ইনশাআল্লাহ 5 জন। কজন জোরে বলুন? কজন? কজন? 5 জন। সর্বপ্রথম একজন দরদি বলুন। ইসাহাক সাহেব, এক্স আর্মি, দেবপুরের বাড়ি, বহরমপুরের বাড়ি, 25,000 টাকা ভাড়া। ওরে সুবহানাল্লাহ! কি নাম বললেন? কি নাম বললেন? ইসাহাক সাহেব। ইসাহাক, আল্লাহ, এক্স আর্মি। আমি গেল যা বললো তাই আমি বলছি, এক্স নেভি। আল্লাহ, 25,000। মোহাম্মদ ইসহাক, একবার জোরে মোহাব্বত দিয়ে আল্লাহর রাস্তায় বলি নারে তাকবীর। আর একটু জোরে বলি নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। আহা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বসেছিল, এ 25,000 টাকা তোমার ঘরেতে লিখিল। আর দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা
ক্ষমা করে দিও তার জিন্দগির গুনাহ, আরো দোয়া করি আমি 25,000 টাকা লিখে দিছি। ওটা যার মন তার আপনি করেছো, লেখালেখির কি আছে? নগদ গেলা হ্যাঁ নাকি? হ্যাঁ নগদ আবার লিখবে কি? বাকি গেলে লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বিনার বান্দা ইসহাক ছিল, এ দেখো কোথা থেকে ফোনে দেখো 25,000 লিখিল। আল্লাহ মুসলমান দেবপুরের মানুষ, আমি তো মনে করেছিলাম 50,000 25,000 টাকা যাব না, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ বলছে ওরে আজিজুল তুই হতভাগা, তুই কি জানিস না এটা দেবপুরের মাটি সোনার থেকেও খাঁটি, এখানে 50,000 টাকা দেওয়ার মাল আছে, খামাখায় 10,000 টাকা চিনিয়ে গলা ভাঙিস না। কি বুঝলে এই মুসলমান? কিন্তু আমি আপনাদেরকে বলবো, তিনি যখন 25,000 টাকা দিয়েছে বাবা, আর একটা আল্লাহর বান্দা 25,000 টাকা দিয়ে জোড়া হবে না বা নাই? এ বাবা হবে না, হবে না, হবে। আমি গজল একটা আপনাদেরকে শোনাই, কি গো শোনাবো না শোনাবো না? শোনাবো হ্যাঁ, গজল্লা জানুয়ারি শুনিয়ে দিই, কিন্তু 25,000 টাকার একটাও নেব হবে না। এই লালু ভাই বসেন, পালেন না, আপনারা পালিয়ে গেলে হবে? হ্যাঁ আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর বান্দার একজন দরুদির কাছে আমার আবেদন থেকে গেল 25, আশা করি হবে, আশা করি পাবো ইনশাল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে 25,000 টাকার আবেদন রেখে দিলাম বাপ, আমি আপনাদের কাছে 25,000 চাইছি না, আবেদন থাকলো, কিন্তু আমি 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। আমি 5 জন দরুদিকে বলবো বাবা, ও আল্লাহর কোন নবীর উম্মতের দলেরা, একটা ঘটনা আপনাদের কাছে শোনায়, কোটি টাকার মালিক আপনি হয়েছেন, আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। একজন ভিখারি ভিক্ষা করতে গিয়েছে, ভিখারি বুঝেন না? এই ভিখারি বুঝেন না? একজন কোটিপতি বাড়িতে ভিক্ষা করার জন্য ভিক্ষা করতে গিয়েছে, গিয়ে বলে কে আছো বাবা, কে আছো মা, আজকে 3 দিন ওয়ানাগার 3 দিন খেতে পাই না, একটু খেতে দাও, একটু খেতে দাও, একটু খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু কোটিপতি এত কৃপণ, এত কৃপণ, এত বখিল, এত বখিল, ফকিরকে দূর 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 করে তাড়িয়ে দেয়। কিন্তু আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়াম্মাসাইলা ফালা তানহার, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বললেন ওয়াম্মাসাইলা ফালা তানহার, খবরদার তোমার বাড়িতে যদি কোনো ভিখারি যায়, তোমার বাড়িতে কোনো যদি ভিখারি যায়, তোমার বাড়িতে কোনো যদি সাহিল যায়, খবরদার তাকে তাড়িয়ে দিও না, তাকে ঘুরিয়ে দিও না, তাকে দূর 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 করে তাড়িয়ে দিও না। আজকে এমনও বাড়ি আছে ফকির গেলে বাড়ির দরজা পর্যন্ত খোলে না। নাই গো, এই দেবপুর আছে না নাই? জোরে বলুন, দেশে নাই নাকি? আচ্ছা, আল্লাহ কোরআনে বললেন ওয়াম্মাসাইলা ফালা তানহার, তোমার বাড়িতে যদি কোনো ফকির যায় তাকে তুমি খবরদার ফিরিয়ে তুমি দিও না, এটা আল্লাহর কোরআনের কথা। কিন্তু ওই কোটিপতি বড় ধনী ছিল, কিন্তু বড় বকিল, বড় কৃপণ, কিন্তু তার বিবি ছিল বড় নামাজি, বড় পরহেজগারিনী, বড় আল্লাহওয়ালি, বড় দিনদারিনী। স্বামীকে বলেন, স্বামী গো, ফকির তো 3 দিন ধরে খেতে পাইনি, পেটে বড় ক্ষুধা, আর ক্ষুধার কি যন্ত্রণা যারা না খেতে পায় তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখবে। ক্ষুধার বড় যন্ত্রণা, জোরে বলুন ঠিক না? ক্ষুধার বড় যন্ত্রণা, এই যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা। স্বামীকে বলে, স্বামী গো, বেচারা 3 দিন খেতে পাই না। এই 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 এই, আপনারা গোলমাল করছেন কেন? চুপচাপ করে কথা শুনবেন, আপনারা ঝামেলা করেন না, খবরদার।
এটা মারামারি লাগিয়ে দিন তাও ভালো। হ্যাঁ নাকি? ও মুসলমান শোনেলে, আল্লাহু আকবার। বিবি বলেন, স্বামী গো অত পাষাণ হওয়া ভালো না, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ কোনোদিন ছেড়ে দেবে না। তার আমি ছোট্ট প্রমাণ আপনাদেরকে বলবো। আমার রানীনগর থানা বাণী বাবা, ওই এলাকায় আমার একজন জমিদার ছিল, 500 550 বিঘা জমি বাবা। আমি নিজে আজিজুল হক নিজে চোখে দেখেছে। ও মুসলমানেরা, এত অহংকার, এত তাকাব্বর ছিল, আল্লাহ তাকে এমন ভিখারি বানিয়ে দিয়েছে। আজকে তার সন্তান লাতি পুতি কেরালা কেটে কাজ করে খাই, এক কাঠাও জমি নাই, এক কাঠাও সম্পদ নাই। স্বামীকে বলল, স্বামী গো হৃদয়টা একটু নরম করুন, তো কিরপন বকিল হওয়া ভালো না। স্বামী বলেন, বিবি গো ইনকাম বড় কষ্টকর, তুমি তুমি কি করে জানবা? বাড়িতে বসে খেতে পাও, ইনকাম কি করে করতে হয় আমি জানি। হবে না, দূর করে তাড়িয়ে দেবে। বিবি বললেন, না, ক্ষুধার্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করা যাবে না। তাকে 3 দিন তাকে খেতে দিয়েছে। ফকির সুন্দর করে আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে খেতে বসেছে। আর বিবিকে তার স্বামী বলেন, ও বিবি, তোমাকে খেতে দিতে মানা করলাম, তারপরও তুমি দিলা, আজ থেকে তোমাকে আমি তালাকের পরোয়ানা দিয়ে দিলাম।